অযোধ্যায় আদানির গ্রাসে জলাভূমি থেকে আবাদি জমি। স্থানীয় বিজেপির সৌজন্যে জলের দরে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে জমি কিনে চলেছে আদানি গোষ্ঠী। অযোধ্যার রাম মন্দির থেকে 5 কিলোমিটার দূরে সরজু নদীর তীরের ওই জমিতে কোনো রকম নির্মাণ বহু আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে জাতীয় পরিবেশ আদালত বা এনজিটি। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে মহা সমারোহ উত্তরপ্রদেশে অযোধ্যায়। এই উৎসবের আবহেই আড়ালে চলে গিয়েছে মন্দিরের অদূরে সরজু নদীর তীরের আদানি গোষ্ঠীর জমি কেলেঙ্কারি। সরজু নদীর তীরে মাঝা জামতারা এলাকার ঘুরপথে বেশ কয়েক হেক্টর জমি জলের দরে কিনে নিয়েছে আদানি গোষ্ঠী। যে জমির একাংশ জলা হিসেবে স্বীকৃত, তার ব্যক্তি মালিকানাই বিতর্কিত। জাতীয় পরিবেশ আদালত বা এনজিটি এই এলাকার জমি রাজ্য সরকারের অধীন এবং সেখানে কোনো স্থায়ী নির্মাণ করা যাবে না বলেই বহু আগেই ঘোষণা করেছিল। সেই জমি কিভাবে বেসরকারি সংস্থার হাতে চলে গেল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সূত্রে খবর, টাইম সিটি মাল্টি স্টেট কোঅপারেটিভ হাউজিং সোসাইটি নামে একটি সংস্থা বছর দুয়েক আগে মাঝা জামতারায় ছোট ছোট জমির মালিকদের কাছ থেকে জমি কেনা শুরু করে। ওই সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা চন্দ্রপ্রকাশ শুক্লা কাপ্তানগঞ্জের বিধায়ক ছিলেন 2022 সাল পর্যন্ত। আরেক স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ পাঠক চন্দ্রপ্রকাশের সহযোগী হিসেবে ওই সোসাইটি পরিচালনা করেন। স্থানীয়দের কাছ থেকে জমি কিনে তার 3 গুণ দামে আদানির নির্মাণ সংস্থার কাছে বেচে দেয় বিজেপি পরিচালিত ওই সমবায় হাউজিং সোসাইটি। বিতর্কিত ওই জমির অন্তর্গত জলাভূমিতে পরিযায়ী পাখিদের শীতকালীন আস্তানা। সেখানে বিজেপির পৃষ্ঠপোষকতায় জমি দখল করে আবাসন প্রকল্প গড়তে চলেছে আদানি গোষ্ঠী। কলকাতা টিভি।